This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নজর অন্যান্য গুরুত্বপূর্ণ খবরে বাংলায় নিরাপদ নয় শাসক দলের নেত্রী ও চাঁপায় তৃণমূলের এক নেত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ ভিলেজ পুলিশের বিরুদ্ধে। টিভি9 বাংলার খবরের জের ঘটনার 4 দিন পর পুলিশের জালে অভিযুক্ত ভিলেজ পুলিশ অমিত পাল গ্রেফতার করা হয়েছে। আরও 3 জনকে, ধৃতদের মধ্যে রয়েছেন তৃণমূল নেতা ভজন দাসও। অভিযোগকারিণীকে হুমকি দেওয়া হয়েছে, বাড়িতে হামলার অভিযোগ। মামলা প্রত্যাহার করতে অভিযোগকারিণীকে চাপ দেওয়ার অভিযোগ তৃণমূলেরই ব্লক সম্পাদকের বিরুদ্ধে। নিরাপত্তাহীনতায় ভুগছেন শাসক দলেরই ওই নেত্রী। এই মুহূর্তে কিন্তু একটা মেয়ের উপর অত্যাচারের বিরুদ্ধে এর থেকে বড় স্টেপ কিন্তু কিছু নেই। আপনি কি হুমকির ভয় পাচ্ছেন? না, হ্যাঁ ভাই ভয় পাচ্ছি। ওই জন্য আমি এই মুহূর্তে আমি সেটা কে ওই যে টফি ঘোষ তৃণমূল নেতা? আমার অনেক শুধু উনি একা না, আমি অনেক ভীত আছি এই মুহূর্তে। আমি পাচ্ছি না কিছু বলতে। গ্রেফতার করা হয়েছে 3 জনকে ইতিমধ্যেই, এবং বাংলার যারা ইতিমধ্যেই শাসক দলের নেত্রীও নিরাপদ নয় সেটা বলা হচ্ছে। তার কারণ চাপড়ার তৃণমূলের এক নেত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ, যাতে ইতিমধ্যে 3 জন গ্রেফতার। টিভি9 বাংলার খবরের জেরে কিন্তু 4 দিন পর পুলিশের জালে অভিযুক্ত ভিলেজ পুলিশ। আমার কথা যদি তোমার কোনো খারাপ লেগে থাকে বা কোনো রকম খারাপ হয়ে থাকে, তাহলে তুমি যদি আমি ক্ষমা প্রাপ্তি আমাকে ক্ষমা করে দিও। এইটুকুনি ঘটনা, এটা পুরো ভিত্তিহীন অভিযোগ। তাহলে কি ষড়যন্ত্রের শিকার হচ্ছেন আপনার মনে হচ্ছে? হ্যাঁ, ষড়যন্ত্রের শিকার তো অবশ্যই, কারণ তার সঙ্গে আমার কোনো ঝামেলা নেই, বিবাদ নেই, তার সঙ্গে ফোনে কোনো দিন কথা বলিনি। জাস্ট একটুখানি কথা, এই কথা থেকে যদি এত কিছু হয়, কিন্তু ষড়যন্ত্র ছাড়া আর তো কিছু দেখা যাচ্ছে না। মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন। মহাদেব, ঠিক কি অভিযোগ? দেখো, অভিযোগ হচ্ছে নির্যাতিতার অভিযোগ করেছিলেন, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ভিলেজ পুলিশকে গ্রেপ্তার করা হয় এবং ভিলেজ পুলিশের সঙ্গে আরেক বন্ধুর কথাও বলা হয়। সেই বন্ধুকে গ্রেপ্তার করার পাশাপাশি তাকে পরবর্তীকালে হুমকি দেওয়া হয়, এবং ফোনে যেমন হুমকি দেওয়া হয়, তার বাড়ি থেকেও তাকে হুমকি দেওয়া হয়, এবং অভিযোগ তিনি করেছেন সেই অভিযোগপত্র প্রত্যাহার করার দাবি করেন তারা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ তদন্ত শুরু করে, এবং তদন্ত শুরু করে মোট এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে, যেহেতু এই ঘটনায় এখনো পর্যন্ত এক অভিযুক্ত কিন্তু অধরাই রয়েছে। ধন্যবাদ। আমরা এবার আপনাদেরকে শোনাবো সেই ভাইরাল অডিও ক্লিপ। যদি আমার জন্য একটুখানি পারো, ও তোমার কাছে ক্ষমা চাইতে গেছে, আমি সঙ্গে করে নিয়ে যাব। একটা বারের জন্য আমার জন্য একটুখানি ক্ষমা করে দিও না। আমার টফিদা, সেদিন রাতে ও কি ঘটনা ঘটেছিল তুমি জানো না। একদম বিচ্ছিরি রকমের একটা বাজে ব্যাপার করেছিল জানো। সেদিন আমি যদি পালিয়ে না আসতাম, ও আমার বাড়ি পর্যন্ত এসছে জানো। এবার আমাকে তো ও সেদিন করে দিত। এবার সবই হচ্ছে নেশাগ্রস্ত ভাবে হয়ে গেছে। তা আমাকে যদি একবার ফোন করতাম, আমি যদি অমিতের মোবাইলে একবার ফোন করতাম বা ভোলার মোবাইলে একবার ফোন করতাম, দুজনা চলে যেত, আবার তোমার 5 বছরের ক্ষমা চেয়ে যেত। এটুকুনি আমি বলতে পারি, কিন্তু কোনো প্রেসার ইউজ করছি না। আমি শুধু বলছি ওটা প্রশাসনের দিকে না দিয়ে আমাদের পানে একটু দেখতে দাও। আমি তোমার হাত পা চেপে ধরে ওকে যেন দ্বিতীয়বার যেন না করে। এই মুহূর্তে শুনলাম আমরা সেই ভাইরাল অডিও ক্লিপ, যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। আমরা শুনবো কে কি বলছেন। পরিস্থিতিতে সেই মহিলা সে এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। বিভিন্ন তৃণমূলের নেতা তারা সরাসরি তাকে ধমকি দিচ্ছে যে ইমিডিয়েট তার অভিযোগপত্র তুলে নেওয়ার জন্য। তো এই যদি পরিস্থিতি হয়, টোটাল এখানকার মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। ওটা শুনেছি, ঠিক আছে, আমি যতটা শুনেছি তার থেকে এতটা বলতে পারি যে তাদেরকে আমি চিনি, কিন্তু তারা কি করেছে, তাদের প্রতি কি অভিযোগ হয়েছে সেটা আমি জানি না, আমাকে খোঁজ নিয়ে বলতে হবে। এবং একটা কথা বলতে পারি, সে পার্টির হোক বা পার্টির বাইরে হোক, যে কেউ যদি কোনো অন্যায় করে থাকে তার জন্য আইনের পথে চলবে।